ফরিদপুরে এবার ঢাকা থেকে রাজবাড়ী ফেরার পথে চন্দনা কমিউটার ট্রেনের গতিরোধ করল বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত ৮টা ৪০ ট্রেনটি ফরিদপুর স্টেশন পার হওয়ার আগেই তার রেলপথে দাঁড়িয়ে গিয়ে ট্রেনটির গতিরোধ করে। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান আন্দোলনকারীদের বুঝিয়ে ৫০ মিনিট পর রাত ৯টা ৩০ অবরোধ মুক্ত করলে ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। আমি বলে যাচ্ছি, আমি এসপি মহোদয়ের সাথে ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। কালকে আমার ৯টার সময় আইন শৃঙ্খলা মিটিং আছে, এই আইন শৃঙ্খলা মিটিং আমি বিষয়টা তুলবো, ঠিক আছে? আমি কথা বলবো, আর আমি বিষয়টা অবগত নই। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ফরিদপুরে আমি ৫ মাসে আমি দেখেছি এলাকার মানুষ এমন কিছু করবেন না যে আইন নিজের হাতে তুলে নিয়ে না। রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকা পথে চলাচলকারী চন্দনা কমিউটার ট্রেনটির বুধবার ১ মাস পূর্ণ হয়। ট্রেনটি যাতে ফরিদপুর স্টেশনে যাত্রা বিরতি দেয় এ দাবিতে চালুর দিন গত ৫ই মে এবং এক সপ্তাহ পর গত ১১ই মে ভোরে ফরিদপুর রেল স্টেশনের সামনে ট্রেনের গতিরোধ করে জনতা। ফরিদপুরবাসীর দাবির মুখে গত ১৮ই মে ভাঙ্গায় রেলমন্ত্রী জিল্লুল হাকিম সাংবাদিকদের জানিয়েছিলেন, আর আন্দোলন করতে হবে না, ফরিদপুর স্টেশনে থামবে চন্দনা কমিউটার ট্রেন। এরপরও ট্রেনটি থামছে না। মন্ত্রীর ওই ঘোষণার পর ১৮ দিন অতিবাহিত হয়ে গেলেও ট্রেন থামার ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় ওই ট্রেনটি চালুর ১ মাস পূর্তিতে এ অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। প্রসঙ্গত, এর আগে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ ট্রেন থামানোর অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে চিঠি দেন। ফরিদপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান রেলমন্ত্রীকে ফোন করে ফরিদপুরে ট্রেনটির যাত্রাবিরতি দেওয়ার জন্য দাবি জানান। লুনা আফরোজ নিপার, ঢাকা পোস্ট।